আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা এবং আমাদের আজকের অতিথি তাইসির খানকে। তাইসির আমার অনেক দিনের পুরনো ছোট ভাই। তো আজকে তাকে আমাদের ভিডিওর কাজে দেখা হয়ে গেল। পাশাপাশি তো আমাদের পুরনো সেই সম্পর্কগুলা বা পুরনো বিষয়গুলো একটু আমরা করে নিলাম একসাথে। তো তাইসির আমি শুরুতেই তোমাকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই ইউটিউব চ্যানেল বাঙালির গল্প উইথ নূর নবী চ্যানেলে আসার জন্য। আর আমি শুরুতেই জানতে চাইবো যে তুমি এই যে জার্মানিতে তোমার যাওয়ার প্রসেসটা কি? তোমার সেই গল্পটা একটু শুনতে চাইবো। তারপর আমরা দর্শক শ্রোতার উদ্দেশ্যে আমরা বলবো সেখানে যাওয়ার অন্যান্য প্রসেস গুলা কি? তো শুরু করো। জি, ধন্যবাদ ভাই। আর ধন্যবাদ জানাচ্ছি আজকে আপনার এই লাইভ প্রোগ্রামে ইউটিউব চ্যানেলে আমন্ত্রণ জানানোর জন্য বাঙালির গল্পে। আর অনেক দিনের পুরাতন সম্পর্ক, আমরা লন্ডনে একসঙ্গে দেখা সাক্ষাৎ হতো, আমাদের কথা হতো। তো ভালো লাগে যখন আপনাদের সঙ্গে আবার কথা বলার সুযোগ হয় এবং ইনশাআল্লাহ ভবিষ্যতে আবার দেখাও হবে। আ আমার গল্পটা অসাধারণভাবে সাধারণ একটা গল্প। সেটা হলো যে আমি লন্ডনে ছিলাম, এসিসি এ পড়তাম। আ তো সেইখান থেকে আ আমার জার্মানিতে আসা। আ জার্মানিতে আসার মূলত একটাই ছিল যে আ আইটি রিলেটেড বিষয় নিয়ে কাজ করার যে চিন্তাধারা, সেইখান থেকে আমি শুরু থেকেই মূলত বাংলাদেশে আমার কমার্স ব্যাকগ্রাউন্ড। তো সেক্ষেত্রে বাংলাদেশে আইটিতে পড়াশোনা করা খুবই আ এটা রিয়ালিস্টিক ছিল না এবং এখানে অফার করেও না। তো সেক্ষেত্রে আমি এসসিসিএ পার্সু করার জন্য ইউকে তে আসা। সেখান থেকে আ জার্মান কোম্পানি সম্পর্কে দেখাশোনা করা এবং সেখানে কিভাবে পড়াশোনা করা যায়। তো সেইখানে একটা সরকারি অফিসার, উনার নাম ফ্রাউ মাইন ছিল। তো উনার সঙ্গে পরিচয়। তো উনি আমাকে এই বিষয়গুলো সম্পর্কে বলে যে জার্মানিতে Ausbildung, যেটা ভোকেশনাল ট্রেনিং, সেই বিষয়ে আমাকে মূলত উনি এনলাইট করে এবং কিভাবে কি করা যায় প্রসেসিং টা উনি আমাকে বলে এবং উনি নিজে আমাকে কোম্পানি খুঁজে দেয়। এটা একটা আমার জন্য প্লাস পয়েন্ট ছিল। উনার নিজের পরিচিত কোম্পানি, কোম্পানি ইবেবে, সেটা একটা গ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম নিয়ে কাজ করে ওরা গভর্নমেন্টের হয়ে। তো যেহেতু উনি গভর্নমেন্ট এমপ্লয়ি ছিল মহিলা, তো উনি গভর্নমেন্ট যে কন্ট্রাক্টের যে আইটি ফার্ম কোম্পানি আছে সেখানে আমাকে আরকি আ আ পরিচয় করায় দেয়। পরবর্তীতে আমি এখানে সিভি ড্রপ করার পর আ এখান থেকে আমার, যদিও ভাষা ছিল না, আমি A1 পর্যন্ত কমপ্লিট করছিলাম জার্মান ভাষার। খুবই নরমাল লেভেলে ছিল। আ তো আমার সিভি দেখে এবং আমার ইন্টারভিউ নিয়ে, এবং যেহেতু আমার আইটিতে একটু হলেও ছিল, কিছু কাজ পারতাম, প্রোগ্রামিং এর কিছু ধারণা ছিল। তো সেখান থেকে আমাকে পরে ওরা অফার করে। তো ওইখান থেকে জার্মানিতে চলে আসা এবং আ এরপরে ওই কোম্পানিতে ৩ বছর ছিলাম। স্কুলে আ কলেজে যেতে হয়েছে। ভোকেশনাল ট্রেনিং এর যে কলেজগুলো থাকে সেই কলেজে যেতে হয়। ৩ দিন বা ২ দিন ক্লাস ছিল। বাকি সময়টা আমি কোম্পানিতে কাটাতাম এবং শনি রবিবার ফ্রি থাকা হতো। আ এরপর থেকে ওইখানে জব করা এবং পাশাপাশি আমার ব্যাচেলর করা এবং এখনো আমি পড়াশোনার মধ্যে আছি জার্মানিতে। এই হলো আমার জার্নি সংক্ষেপে। আচ্ছা। তাহলে আমরা তোমারটা তো শুনলাম মানে হাউস বিল্ডিং যে ইয়াটা ওই ইয়ার মধ্যে ওই প্রোগ্রামে যাওয়া ওইখান থেকে এখন তো তোমার কি জার্মানি সিটিজেন নাকি হওয়ার পথে? না, আমার জার্মান সিটিজেনশিপ হয়ে গেছে এবং হয়ে গেছে যাক হ্যাঁ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, হয়ে গেছে। আমার এটা ছিল যে প্রফেশনাল ট্রেনিং করার সাথে, সাথে আমি এখানে জব অফার পেয়ে যাই সেই সেম কোম্পানিতে এবং সেখান থেকে আমাকে আপনার 18A যেটা বলে আরকি ওদের হুম, প্যারাগ্রাফের, সে রেসিডেন্ট পারমিট দিয়ে দেয় ২ বছরের এবং আ পরবর্তীতে আরেক ২ বছর আরো এক্সটেন্ড হয় এবং এর মধ্যে আমার আ আ মাঝখানে আবার ব্লু কার্ডের জন্য এপ্লাই করি। হুম। আ এবং এরপরে পার্মানেন্ট এর পরে আমার এখন টোটাল আরকি জবের পরে আমার আ ৩.৫ বছর পর পার্মানেন্ট জন্য এপ্লাই করা হয় এবং ৪.৫ বছর পর আমি সিটিজেনশিপ এর জন্য এপ্লাই করি এবং সিটিজেনশিপ হয়ে যায়। আচ্ছা এখন আমরা জানতে চাইবো আসলে বাংলাদেশ থেকে যারা আসতে চায় জার্মানিতে তাদের আসার প্রক্রিয়াগুলো আসলে কি? মানে কোন প্রসেস এ তারা আসতে পারে? জার্মানি থেকে মানে বাংলাদেশ থেকে যদি জার্মানিতে কেউ আসতে চায়, সেক্ষেত্রে আপনার ৩ টা ক্যাটেগরাইজ করব। ১ নাম্বার হলো কেউ যদি এসিসি করে থাকে, আ আপনার ইন্টারমিডিয়েট পড়তেছে এবং তার ব্যাচেলর করার ইচ্ছা। তো সেক্ষেত্রে সে যদি জার্মান ভাষাটা শিখতে পারে তাহলে ব্যাচেলরের জন্য আসবে।
আর যদি কেউ ব্যাচেলর শেষ করে ফেলেছে যেমন বাংলাদেশে, তখন তার এটা ফার্দার এডুকেশনের জন্য জার্মানিতে আসতে পারে মাস্টার্স করার জন্য। আরেকটা হলো যারা স্কিল ডেভেলপ নিয়ে কাজ করে, কোন একটা বিষয়ে সে স্কিল, কিন্তু তার ব্যাচেলর করার মতো বিদেশে বা মাস্টার্স করার মতো সেই সময় এবং আর্থিক সংকট দুইটাই আছে, অথবা আগ্রহ নাই। অথবা আগ্রহ নেই, তারা এই স্কিল ডেভেলপ করার জন্য জার্মান ভাষা শিখে খুব সহজে জার্মানিতে আসতে পারে। এবং এই তিনটা ক্যাটাগরির মধ্যে একটু যদি সময় দেন, সেটা হলো যে আপনার ব্যাচেলর করতে হলে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। যে আপনাকে ব্যাচেলর করতে হলে এখানে ভাষাটা শিখতে হবে, কারণ জার্মান ইউনিভার্সিটির বেশিরভাগ ইউনিভার্সিটি যে কোর্স গুলো অফার করে সেগুলো জার্মানিতে হয়ে থাকে। তো আপনাকে অবশ্যই জার্মান ভাষা শিখতে হবে, এবং সেক্ষেত্রে মিনিমাম B1 এবং B2, এবং পাশাপাশি ব্লক অ্যাকাউন্টে টাকা দেখাতে হয় বর্তমানে আপনার ইয়ারলি 11,000-এর উপরে। এবং আপনাকে টিউশন ফি কিছু কিছু ইউনিভার্সিটিতে লাগে এবং বেশিরভাগ ইউনিভার্সিটি লাগে না, তবে আপনাকে সেমিস্টার যে 200 ইউরো বা 300 ইউরো এরকম একটা ফি ওদেরকে জমা দিতে হয়। আর টিউশন ফি খুবই কম। টিউশন ফি নাই বললে চলে আর কি, ওদের অফিসিয়ালি নাই। আপনার ওই এক্সাম ফি বা এরকম অ্যাডমিনিস্ট্রেশন ফি যেগুলো থাকে সেগুলোর জন্য আপনার 200 বা 300 ইউরো এরকম নিয়ে থাকে, অনেক জায়গায় 100 ইউরো এরকম নিয়ে থাকে। আর মাস্টার্সে একটা সুবিধা হলো আপনি মাস্টার্সে আসতে পারছেন আইএলটিএস করে। কিরকম, জার্মান বেশিরভাগ ইউনিভার্সিটি আপনার ইংলিশে অফার করে থাকে মাস্টার্স ডিগ্রি, এবং কেউ যদি হায়ার এডুকেশন করতে চায়, পরবর্তী পিএইচডি করতে চায়, এবং তার যে ইঞ্জিনিয়ারিং ফিল্ড আছে সেই বিষয়ে যদি আরো এক্সপার্ট হতে চায়, সে অবশ্যই মাস্টার্স করবে। এবং মাস্টার্স এর পর একটা সুবিধা হলো যে মাস্টার্স এর সময়টা কম লাগে, 1.5 থেকে 2 বছর সময় লাগবে, টিউশন ফিও তুলনামূলকভাবে কম, ইংলিশে করতে পারতেছেন আইএলটিএস সহ, এবং আপনি এই সময়ের মধ্যে পার্ট টাইম জব করার পর খুব ইজিলি আপনি ব্লু কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারতেছেন। এবং ব্লু কার্ড যে পেয়ে যায় সে আপনার 27 মাস পরে পার্মানেন্ট হয়ে যায়, পিআর পেয়ে যায়, এবং টোটাল 3.5 বছর থেকে 4 বছর পরে সে সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করে। এটা হলো ব্লু কার্ডের সুবিধা। এবং হায়ার স্যালারি তো অবশ্যই আছে, কারণ ব্লু কার্ড পেতে হলে আপনাকে মিনিমাম বর্তমান এটা আইটি সেক্টরে শুধু 45,000 ইউরো পার ইয়ার, এবং অন্যান্য সেক্টরে আপনার 48-এর উপরে পার ইয়ার বেতন দিতে হবে, তাহলে ব্লু কার্ডের জন্য সে অ্যাপ্লাই করতে পারে। আরেকটা সুযোগ আছে, সেটা হলো হাউস বিল্ডিং। হাউস বিল্ডিংটা কি, আপনার এটা হলো ডুয়েল এডুকেশন। এটা আবার দুইটা সেক্টর আছে, একটা হলো স্কুল থেকে অফার করবে, যে ভোকেশনাল ট্রেনিং এর যে স্কুলগুলো আছে ওরা নিজেরাই পড়াবে, সেক্ষেত্রে আপনার ব্লক অ্যাকাউন্ট দেখাইতে হবে, এবং ব্লক আপনাকে অ্যাকাউন্টটা কি? আমি এইটা একটু শেষ করে ব্লক অ্যাকাউন্টে আচ্ছা, একটু যাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। তখন আপনাকে ব্লক অ্যাকাউন্ট দেখাতে হচ্ছে। এবং যদি আপনি আবার কোম্পানির আন্ডারে যান, সেক্ষেত্রে কোম্পানি আপনাকে স্যালারি দিচ্ছে প্রতি মান্থলি 900 থেকে 1200 ইউরোর মতো। হুম। এটা ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ারে আরেকটু বাড়বে, থার্ড ইয়ারে আরেকটু বাড়বে, এবং ফোর্থ ইয়ারে গিয়ে আপনাকে ডাইরেক্ট জব অফার করে দিবে সেই একই কোম্পানি। তখন আপনি জার্মানি যে মিনিমাম স্যালারি আছে সেই অনুযায়ী আপনি স্যালারি পেয়ে যাবেন, সেটা এখন মোর দেন 35,000। আইটি সেক্টরে আরো বেশি, এবং বিভিন্ন সেক্টর যেমন নার্সিং সেক্টর এখন খুবই দরকার। তবে এখানে একটা হাউস বিল্ডিং এর জন্য একটা শর্ত, সেটা হলো ভাষা শিখতে হবে। এবং আপনাকে শুধু ভাষাটা, এখানে একটা হক্স আছে, যেটা হলো যে হাউস বিল্ডিং এর ক্ষেত্রে অনেকেই বলে যে ভাষা শিখলে হাউস বিল্ডিং, অথবা অনেকেই বলবে যে আমাদের এখানে অনলাইনে অনেকে কোর্স করায়, যে আমাদের এখানে কোর্স করেন আপনি হাউস বিল্ডিং পেয়ে যাবেন। এটা আসলে এই না, কারণ আপনাকে ভাষাটা শিখতে হবে এইভাবে যে আপনি এই দেশে এসে এই ভাষাটায় পড়তে হবে, এবং এই কোম্পানিতে এই ভাষায় আপনাকে বাকিটা ট্রেনিং কমপ্লিট করতে হবে। এবং পাশাপাশি আপনাকে এই জার্মান সোসাইটিতে কিভাবে ইন্টিগ্রেটেড হইতে হয় সেটা করার জন্য জার্মান ভাষায় ভালো একটা এক্সপার্টিস নিয়ে আসতে হবে, শুধুমাত্র পাস করলে হবে না। এখন ব্লক অ্যাকাউন্টের বিষয়ে আসি। ব্লক অ্যাকাউন্টটা হলো যে আমরা ব্যাংক স্টেটমেন্ট বলি, এরকমই এক ধরনের। জার্মানে আপনার যেটা হয় যে যারা ইউনিভার্সিটিতে বা ভোকেশনাল ট্রেনিং এ কলেজ বা স্কুলের আন্ডারে আসবে, তারা আপনার সর্বপ্রথম যেটা করবে যে ভাষাটা শিখবে। ভাষাটা শেখার পর আপনার 10-12টা ইউনিভার্সিটি এরকম শর্ট লিস্ট করবে। ইউনিভার্সিটিতে আবার এপ্লাই করার জন্য আপনার 2 ধরনেরই আছে। ডাইরেক্ট ইউনিভার্সিটি পোর্টালে এপ্লাই করা যায় কিছু কিছু ইউনিভার্সিটিতে। আবার কিছু কিছু ইউনিভার্সিটি আপনাকে ইউনি অ্যাসিস্ট নামে ওয়েবসাইট আছে, সেখান থেকে এপ্লাই করতে হয়। তো হুম। সেই ইউনিভার্সিটির পোর্টালে এপ্লাই করলে এটা ফ্রি। আর ওই পোর্টালে ওই ইউনি অ্যাসিস্ট যে পোর্টাল, সেখানে এপ্লাই করলে আপনার প্রতি সেমিস্টারে ফার্স্ট অ্যাপ্লিকেশন মনে করেন যে 75 ইউরোর মতো লাগবে। এরপরে আপনার 30 ইউরো করে। তো এরপরে যেটা হবে, আপনি অফার লেটার পেয়ে গেলেন। তো অফার লেটার পাওয়ার পর বাংলাদেশ এম্বাসিতে একটা প্রবলেম আছে। সেটা হলো যে আপনার বর্তমানে ওয়েটিং লিস্টটা অনেক। 15 থেকে 20 মাস পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে।
এই ওয়েটিংটা কি বাংলাদেশ এম্বাসি থেকে হয়? বাংলাদেশ এম্বাসিতে শুধুমাত্র অ্যাপয়েন্টমেন্ট পাবেন অ্যাপ্লিকেশন জমা দেওয়ার জন্য। এই অ্যাপ্লিকেশন জমা দেওয়ার জন্য 15 থেকে 20 মাস মিনিমাম ওয়েট করতে হবে। তো যখনই আপনার ওয়েটিং লিস্টে আপনি বিভিন্ন গ্রুপ আছে আবার যারা ওয়েটিং করতেছে এদের গ্রুপ থাকে। তো এখানে লেখে যে আমি অমুক মাসে জমা দিছিলাম, আমার সামনের মাসে আমাকে ইমেইল পাঠাইছে সামনের মাসে আমি অ্যাপ্লিকেশন জমা দিতে পারবো। তখন আপনি একটা আইডিয়া পেয়ে গেলেন যে আপনার সময়টা কখন। তো যখনই দেখবেন যে আপনার সময়টা চলে আসছে তখন হলো চলে আসে ব্লক অ্যাকাউন্ট। এখন ব্লক অ্যাকাউন্ট হলো এরকম যে আপনার জার্মান সরকার চায় যে আপনি ১ বছর যে জার্মানিতে থাকবেন এই ১ বছরের টাকাটা ওরা ব্যাংকে আপনার নামে ব্লক করে রাখবে এবং সেখান থেকে আপনাকে মান্থলি যে অ্যামাউন্টটা খরচ হবে আপনার বর্তমানে ৯৫০ জার্মান সরকার হিসাবে, হুম। সেইটা আপনাকে প্রতি মাসে ওঠানোর অনুমতি দিবে। বাকি টাকাটা আচ্ছা, আপনার আচ্ছা। মানে অ্যাকাউন্টে একটা অ্যামাউন্ট অফ টাকা ওদের অ্যাকাউন্টে থাকবে। ওইখান থেকে প্রয়োজনেরটা সে উঠাইতে পারবে। এটাই? প্রতি মাসে শুধু ৯৫০ উঠাইতে পারবেন হ্যাঁ, ১ বুঝছি। বছর পর্যন্ত। আচ্ছা, আচ্ছা। এটা হলো ব্লক অ্যাকাউন্ট এবং হুম, এজন্য আপনাকে স্টুডেন্ট ফাইল করতে হয়। বাংলাদেশ ব্যাংকে সিটি ব্যাংক আছে, তারপর সোনালী ব্যাংকের মতিঝিল শাখা এসব জায়গায় হুম, করতে হয়। আ এই জিনিসটা আপনার হাউস বিল্ডিং এ লাগে না যদি আপনি ডুয়াল এডুকেশন এ যান হুম, কোম্পানির আন্ডারে। হুম, কোম্পানির আন্ডারে গেলে তখন কোম্পানি আপনাকে স্পন্সর করতেছে ফুললি, আপনার কোনো টাকা লাগতেছে না। আপনার শুধু হুম। ফার্স্ট মান্থ এ যে টাকাটা সেটা লাগতেছে। ইভেন আপনাকে অনেক কোম্পানি অফার করে অ্যাকোমোডেশন এর জন্য। তো সেক্ষেত্রে আপনার অ্যাকোমোডেশন এর টাকাও লাগতেছে না। এবং হাউস বিল্ডিং এর আরেকটা সুবিধা হচ্ছে ভিসা পাওয়ার ক্ষেত্রে। যেখানে আপনার ব্যাচেলর বা মাস্টার্স এর জন্য ১৫, ২০ বা ২২ মাস ওয়েট করতে হয়, সেখানে হাউস বিল্ডিং এর জন্য কোনো ওয়েটিং পিরিয়ড নেই। হাউস বিল্ডিং ইজ ইকুয়াল টু জব। কারণ আপনাকে কোম্পানি জব অফার করে নিয়ে আসতেছে, অতএব এখানে কোনো ওয়েটিং পিরিয়ড নাই। এবং আ ওদের যে সেমিস্টার ওয়াইজ আছে বছরে ২ বার সেপ্টেম্বর, মার্চ। তো সেক্ষেত্রে দেখা গেল আপনি হাউস বিল্ডিং প্লেস পেয়ে গেলে সাথে আপনি এপ্লাই করলে আপনাকে ভিসা দিয়ে দিচ্ছে। হ্যাঁ, তার মানে এখানে কয়েকটা সুবিধা আছে। একটা হচ্ছে যে সে না যেটা ওই যে হাউস বিল্ডিং যেটা ভোকেশনাল যে ইয়াটা, তাকে সে কোর্সও করবে পাশাপাশি সে কাজও করতে পারতেছে এবং সে ইনকামও করতে পারতেছে। হ্যাঁ, আপনার যদি আপনি ব্যাচেলর আসেন সেক্ষেত্রে আপনার কোর্স ওয়ার্ক অনেক বেশি, লোড হুম। নিতে হবে অনেক। মানে আপনি তাকে তো প্রপার পড়াশোনায় যাইতে হবে। আর এটা তো হ্যাঁ, হলো প্রপার পড়াশোনা প্লাস কাজ ২ টার হ্যাঁ, কম্বিনেশন। প্রপার পড়াশোনা করতে হচ্ছে এবং আপনার হয়তো ফাইন্যান্সিয়াল হেল্প লাগে দেশ থেকে আনতেও হতে পারে। হুম, হাউস বিল্ডিং এ যেটা যার ফাইন্যান্সিয়াল হেল্প আনার কোনো অপরচুনিটি নাই দেশে থেকে এবং অনেক সময় দেশেও পাঠাতে হতে পারে। তারা হুম। স্কিল ডেভেলপের জন্য খুবই সহজে বিদেশে ইন্টিগ্রেট করার জন্য আসতে পারে এবং কোম্পানি আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ টাকাটা দিচ্ছে এবং এক্ষেত্রে আপনার কোনো ব্লক অ্যাকাউন্ট লাগতেছে না। শুধু এই সুবিধা না, আপনাদের সপ্তাহে ২ দিন বন্ধ আছে। হুম। আ এবং যে ৩ দিন ক্লাস হয় সেদিন যদি আপনার ১২ টা পার হয়ে যায় ক্লাস তার মানে সেদিন আপনাকে আর কোম্পানিতে যেতে হবে না। ২ দিন আপনি কোম্পানি করলেন। আপনি 9 to 8 অথবা কোম্পানির যে টাইম থাকে হুম। রেস্টুরেন্টে গেলে ভিন্ন টাইম, হোটেলে ম্যানেজমেন্টে ভিন্ন টাইম, এভাবে ভিন্ন টাইম থাকতে পারে। তো ৮ ঘন্টার বেশি ডিউটি নাই। অতএব আপনার সপ্তাহে ৪০ ঘন্টার বেশি ডিউটি দিবে না। বাকি ২ দিন যে আপনি ফ্রি থাকেন তখন আপনি কিন্তু আবার পার্ট টাইম জব করতে পারতেছেন। আচ্ছা, তাইলে আমরা যদি সংক্ষেপে আমি বুঝে থাকি যেটা যে হাউস বিল্ডিং না? হাউস বিল্ডিং যে কোর্সটা বা এই যে ভোকেশনাল যে কোর্স গুলা, প্রথমত এখানে ওয়েটিং লিস্টের ঝামেলাটা নাই। তার ব্লক অ্যাকাউন্ট এর প্রয়োজন নাই। অর্থাৎ সে এটা কি তার রিকোয়ারমেন্ট টা কি মেট্রিক না ইন্টারমিডিয়েট? বাংলাদেশে কো মানে কোন লেভেল থেকে সে শুরু করতে পারবে এটা? এটা মূলত আপনার হাউস বিল্ডিং এর জন্য কয়েকটা রিকোয়ারমেন্টস আছে। তার হুম। মধ্যে আপনার আ এটা ডিপেন্ড করে আপনি কোন হাউস বিল্ডিং এ যাচ্ছেন। হ্যাঁ। সেক্ষেত্রে আপনার কোম্পানি ওয়াইজ এটা ডিপেন্ড করবে। ফর এক্সাম্পল আপনি যদি ফ্লেগে যান মানে কেয়ার ওয়ার্কার হিসেবে আসেন, হুম, সেক্ষেত্রে আপনাকে জার্মান লেভেল মিনিমাম B2 থাকতেই হবে। হুম। কারণ কেয়ার ওয়ার্কার হাউস বিল্ডিং এ বেশিরভাগ না ওটা আপনার তো এটা হলো মেডিকেল ল্যাঙ্গুয়েজ এর লেভেল। আমি বলতেছি যে বাংলাদেশ থেকে কি সে এসএসসি না এইচএসসি মানে কোনটা শেষ করে হ্যাঁ, আসতে পারবে? আপনার বাংলাদেশে থেকে সে যদি এটা এইজ লিমিট আরকি মেইনলি। আচ্ছা। আপনার ১৬ থেকে শুরু করে ৩২ পর্যন্ত। এটা হুম, সরকারি এজ লিমিট। এর হুম, মধ্যে আপনার যে কেউ ACCA করার পরে নরমালি আপনার কোম্পানি চায় যে আপনি SSC বা ACC করেন। এটা হুম, কোম্পানির উপরে ডিপেন্ড করে। বাট মিনিমাম হুম। SSC লাগবে। মিনিমাম মানে মিনিমাম মেট্রিক পাস করলেই হবে আর কোন ক্ষেত্রে ইন্টারমিডিয়েট। মেট্রিক শেষ করলে এরপরে ভাষাটা শিখতে হবে। এর হ্যাঁ। মধ্যে যদি আপনার স্টাডি গ্যাপ থাকে এটা কোনো হুম, ম্যাটার করে না। হুম, স্টাডি গ্যাপ ওরা দেখে না। এবং অনেকেই আপনার আছে যে বাংলাদেশে ইন্টার ম্যাট্রিক পড়ে বিদেশে চলে গেছে, মিডল ইস্টে কাজ করতেছে বাট বাইরে আসার, ইউরোপে আসার একটা ইচ্ছা আছে। হুম, তারাও যদি আপনার ভাষা শিখে এবং হুম, ভালোভাবে ভাষা শিখে এবং একটা কোম্পানির কাছে ইন্টারভিউ দিয়ে যদি একটা প্লেস পেয়ে যায়, হুম। তারাও কিন্তু স্টাডি গ্যাপ
থাকা সত্ত্বেও কিন্তু এখানে আসতে সে পারতেছে, আসতে পারবে, এবং ল্যাঙ্গুয়েজের লেভেলটা হইতে হবে মিনিমাম B1। মিনিমাম B1। হ্যাঁ, আর মিনিমাম এইজের ক্ষেত্রে কোনো রেস্ট্রিকশন আছে যে এত এইজ? এজের ক্ষেত্রে আপনার 16 থেকে 32, এটা সরকারি। তবে 16 কোম্পানি থেকে প্রেফার, 32 বছর বয়স। হ্যাঁ হ্যাঁ, কোম্পানি প্রেফার করে আপনার 25 পর্যন্ত। মানে একটা আচ্ছা। কোম্পানি চাবে যে ইয়াং আসলে, একটা 25 বছর বয়সে আসলে সে 28 বছরে শেষ করে ফেলবে। হুম, এবং কিছু কিছু ক্ষেত্রে আবার ভিন্ন, যেমন আপনার কেয়ার ওয়ার্কারের খুবই দরকার ওদের দেশে। হুম, আহ এইসব কাজের জন্য আবার 30 চলে গেল সমস্যা নাই, কিন্তু আচ্ছা। যদি ভাষা জানতে হবে, ভাষাটা থাকতে হবে। হুম, আচ্ছা, তাহলে 16 থেকে 32 হচ্ছে সরকারি হিসাব। 16 থেকে 32 বছর বয়স। আর কোম্পানিগুলো প্রেফার করে 25। আর কিছু কিছু ক্ষেত্রে 30 হইলেও সমস্যা নাই। 30 হলো মানে সমস্যা নেই। যদি ওইটার চাহিদাটা বেশি হয়। এইটা আমার আমার এক্সপেরিয়েন্স থেকে বলতেছি, এটা সম্পূর্ণ কোম্পানির উপর নির্ভর করে। হুম, কোম্পানি আপনাকে চাইলে আহ ভাষাও লিমিটেশন নাই। হুম, কোম্পানি চাইলে আপনাকে নিয়ে নিতে পারে। যেমন আমি যখন ফার্স্ট কলেজে গেছি, আমাকে টিচারে বলছে তুমি এক কাজ করো, ভাষা শিখে এরপরে আসো। তো আমি কিন্তু শিখি নাই। হুম, আমি কিন্তু স্কুলেও যাই নাই। কোন হুম, ভাষা শেখার স্কুলে। আমি বাসায় পড়ছি এবং আমার মেইনলি হলো আমার আইটি তে স্কিল আছে। আমি প্রোগ্রামিং পারি। আমি আইটি নিয়ে ভালো বুঝি। অতএব আমার ভাষাটা আসলে দরকার পড়ে না তেমন। কিন্তু তারপরেও আমি কিন্তু পরীক্ষা দিছি। তো আমি পরীক্ষা, এটা একটা বিষয় যারা আরকি ভাষা নিয়ে করে। পরীক্ষা পাস করা আর ভাষা পারা ২ টা ভিন্ন। হুম, আমি আ একদিন না পড়ে আমি গিয়ে পরীক্ষা দিয়ে আসছি, আমি পাস করে ফেলছি। আমার B1, কারণ আমার সার্টিফিকেট লাগতো এজন্য, এই হুম, ইয়ের জন্য। আপনার আ সিটিজেনশিপ এর জন্য। তো হুম, সেক্ষেত্রে আমার লাগবে, তো আমি একদিনে গিয়ে আমি পাস করে আসছি। বাট আমি কিন্তু ওই লেভেলের অনেক ভাষা পারি না। হুম, কিন্তু আমি আমার আচ্ছা, আমার আচ্ছা। সেক্টরে আমি কাজ পারি। বুঝছি। বাংলাদেশ থেকে তো একটা হিউজ একটা অপরচুনিটি আসলে। মানুষ এই যে, যে পরিমাণ স্ট্রাগল করে ইয়াংরা চাকরি পায় না। মানে এর তদবির করা লাগে, কত কি কষ্ট। মানে আমাদের তো বাংলাদেশের পপুলেশন সাইজ তো অনেক বড়। দেশ অনুযায়ী আমাদের পপুলেশন তো হিউজ। তো সেক্ষেত্রে তো জার্মানি একটা বড় গন্তব্য হইতে পারে আমাদের। যে বিশেষ করে ইন্টার পাস করে ছেলে মেয়েরা যদি চিন্তা করে যে হাউস বিল্ডিং এর যে কোর্সটা, মানে এখানে সে ল্যাঙ্গুয়েজটা শিখলো শুধু কষ্ট করে। ৬ মাস ১ বছর কষ্ট করে সে ল্যাঙ্গুয়েজের পিছনে সময় দিলে এই তো, আর তো কিছু না। আপনার একদমই কোনো কিছুই না। যদি কেউ আ জার্মান ল্যাঙ্গুয়েজটা এক্সাক্ট, যদি কেউ একটু মিনিমাম ইংলিশ পারে এবং কারো যদি মিনিমাম একটা ব্যাকগ্রাউন্ড থাকে এডুকেশনাল, আ ম্যাট্রিক বলেন, ইন্টার বলেন, তার জন্য সময় দিলে প্রতিদিন আপনার ১ম দিকে হয়তো ৩-৪ ঘন্টা করে সময় দিতে হবে। এরপর একটা রেগুলারিটি মেইনটেইন করলে সে কিন্তু আপনার ৬ মাসের মধ্যে B1 কমপ্লিট করে ফেলতে পারতেছে। হুম। সে নিজে, নিজেই। বাট এবং আমি যেমন সাজেস্ট, আমরা যদি ইয়ার কথা চিন্তা করি, জাপান যারা যায় তাকে কিন্তু অ্যালফাবেটটাও নতুন করে শিখতে হইতেছে। হ্যাঁ, হ্যাঁ, সেক্ষেত্রে জার্মানি গেলে এটা তো ল্যাটিন বর্ণমালা যেগুলো হ্যাঁ, ইংরেজিতে ইউজ করতেছি আমরা, সেম ল্যাটিন বর্ণমালাগুলোই সে জার্মানিতে সেম বর্ণমালা। তাকে নতুন করে হ্যাঁ, হ্যাঁ, বর্ণমালা শিখার দরকার নেই। হ্যাঁ, তো হ্যাঁ। তার জন্য তো এক ধাপ সে আগানো এখানে। না, জার্মানিতে আপনার এই সুবিধা যে আপনার বর্ণমালা শিখতে হচ্ছে না, এবং আ কাইন্ড অফ ইংলিশের মতোই। আ অনেক ওয়ার্ড। অনেক ওয়ার্ড ইংলিশের মতো এবং প্যাটার্নটাও প্রায় ইংলিশের মতো, শুধু ধরতে পারলে আর একটু ঘুরায় আরকি। জার্মান এবং ইংলিশ কিন্তু সেম ল্যাঙ্গুয়েজ গ্রুপ। হ্যাঁ, সেম ল্যাঙ্গুয়েজ গ্রুপ। যেমন আ স্প্যানিশ, পর্তুগিজ, ইটালিয়ান আর হচ্ছে ফ্রেঞ্চ, ওগুলো তো একটা ল্যাঙ্গুয়েজ গ্রুপ। জি, জি। রোমক সম্ভবত ওদের রোমান না রোমক রোমান সম্ভবত ওই ল্যাঙ্গুয়েজ গ্রুপটা। হুম, আর হুম। ইংলিশ এবং জার্মান সেম ল্যাঙ্গুয়েজ গ্রুপ। সো এই হ্যাঁ, ক্ষেত্রে একটা অ্যাডভান্টেজ তো পাবে যারা শিখতে চায়। হ্যাঁ, হ্যাঁ। এটা আর শুধু আপনার, খরচের কোনো বিষয় নাই। সে ল্যাঙ্গুয়েজটা শিখলো, শিখার পরে যদি জার্মানির বিভিন্ন কোম্পানিতে সে সার্চ করলো, জব অপরচুনিটি থাকে এপ্লাই করলো, চলে গেল। এই তো। কোনো এখানে মানে এই তাকে বাড়তি খরচেরও ঝামেলা নাই। না, না বাড়তি খরচ নাই এবং এখানে আপনার যে কেউ এপ্লাই করতে পারছে। আপনার আ এবং ওয়েটিং টাইমও বেশি না। মানে খুব কুইক। খুবই আপনার ১ থেকে ৩ মাস সর্বোচ্চ। এর মধ্যে আপনাকে ১ থেকে ৩ মাসের মধ্যে ভিসা সে দিয়ে পাইয়া দিচ্ছে। যাবে। ভিসা দিয়ে এবং দিবে। এক্ষেত্রে আপনার ৩টা-৪টা জিনিস মাথায় রাখতে হবে যে আপনার যে এসইসি এবং ইন্টার যে সার্টিফিকেট আছে, সেগুলো হুম, আপনার অ্যানাবিন নামে ওয়েবসাইট আছে জার্মানের। আ হুম, ANABIN ডট, হুম, তারপর আপনার KM K ডট অর্গানাইজেশন org। এই ওয়েবসাইটে গিয়ে আপনার আ কোম্পানি সার্চ করতে পারবেন আপনি এবং কোম্পানির হুম, ডিটেইলস সব জানতে পারবেন। প্লাস আপনার যে এডুকেশনাল যে সার্টিফিকেট গুলো আছে সেগুলা আনইয়ার কান্ট করতে হবে। রিকগনাইজ করাইতে হবে এখানে। হুম, রিকগনাইজ করালে, কারণ জার্মানরা চায় যে আপনি আবিটুয়া করেন।
আবিটুয়া মিন্স আপনার এডুকেশনের জন্য যদি ব্যাচেলর করেন সেক্ষেত্রে আবিটুয়া চায়। বাংলাদেশের ইন্টার ইকুয়াল নট আবিটুয়া এদেশের, ওরা ইন্টারের পর আরো 1 বছর চায় ইউনিভার্সিটিতে, এরপরে আবিটুয়া হয়। সেক্ষেত্রে আপনার এটা ব্যাচেলারের ক্ষেত্রে। আর হাউস বিল্ডিং এর ক্ষেত্রে ইন্টার বা এসএসসি এর সার্টিফিকেট সেখানে ওরা রিকগনাইজ করাতে হবে, এখানে 100 মতো খরচ হবে। রিকগনাইজ করানোর পর এরপর আপনার বিভিন্ন ওয়েবসাইট আছে, যেমন সরকারি একটা ওয়েবসাইট আছে আপনার আগেন্টুয়া ফর আরবাইট, এটা ওদের গভর্নমেন্ট ওয়েবসাইট। এখানে প্রত্যেক কোম্পানি লিস্টেড, এখানে গিয়ে কোম্পানি খুঁজতে পারে। হাউসবিল্ডিং.com আছে, এখানে গিয়ে কোম্পানি খুঁজতে পারে। স্টেপস্টোন আছে, কোম্পানি খুঁজতে পারে। ইনডিড আছে, এখানে কোম্পানি খুঁজতে পারে। এরকম কিছু কিছু ওয়েবসাইট, এক্সিওন ওয়েবসাইট আছে, সেখানে গিয়ে কোম্পানি খুঁজতে পারে। এই ওয়েবসাইট গুলোকে কোম্পানির সঙ্গে ডাইরেক্ট কথা বলতে পারবে, এবং ডাইরেক্ট কথা বলে কোম্পানি ইন্টারভিউ নেবে। এবং এইটাই হলো ক্রুশিয়াল একটা মোমেন্ট, যে ইন্টারভিউতে যদি কোম্পানি হ্যাঁ বলে ফেলে তাহলে জার্মান সরকার আপনাকে আর কিচ্ছু বলবে না। আচ্ছা, এই যে কোর্স গুলা, যে ভোকেশনাল কোর্স গুলা, ইন্ডিয়া থেকে নেপাল থেকে কেমন স্টুডেন্ট আসতেছে এসব কোর্সে? ইন্ডিয়াতে আপনার এই জার্মান যে নতুন সরকার হলো, আপনার কোয়ালিশন সরকার, সেই সরকারের যে শ্রমমন্ত্রী ছিল সে ইন্ডিয়াতে গেছে। এবং ইন্ডিয়াতে আপনি অবিশ্বাস্য হলো সত্যি যে ওদের একাডেমিক্যালি এখন কিন্তু জার্মান ভাষা শেখাচ্ছে। এবং ওদের কিছু ইনস্টিটিউশন আছে যেখানে আপনার ভোকেশনাল ট্রেনিং এর জন্য প্রিপারেশন, নট অনলি প্রিপারেশন, ওদেরকে আপনার ওই ট্রেনিং এর জন্য অলরেডি স্কিল করে ফেলে, যাতে করে ওরা সহজে জার্মানিতে আসতে পারে। তো ইন্ডিয়া থেকে একটা ট্রেন্ড আছে যে আপনার বেশিরভাগই মাস্টার্স করার জন্য আসে, আইটি সেক্টর বা অন্যান্য সেক্টরে মাস্টার্স করার জন্য আসে, এবং পরবর্তীতে এখানে জব পেয়ে যায়। এবং লো লেভেলের যে জব গুলো, তার মধ্যে আপনার কয়েকটা হাই লেভেলের জব আছে, যেমন আইটিতে, তারপর আপনার কেয়ার ওয়ার্কার হিসাবে বা ডক্টর অ্যাসিস্ট্যান্ট, নার্স, এগুলোর জন্য। এছাড়া আপনার হোটেল ম্যানেজমেন্টে আসতে পারে কেউ হোটেলের জবের জন্য। তারপর আপনার রেস্টুরেন্ট ওয়েটার হিসাবে, বেকারিতে কাজ করার জন্য, মেকানিক্যালের জন্য, গাড়ির ইঞ্জিনিয়ারের জন্য। এইসব বিষয় আপনার ইন্ডিয়া থেকে যেটা করে ওরা একদম প্রিপেয়ার করে এরপরে পাঠায় দেয়। এটা ওদের জন্য ওরা ইজি। কিন্তু মানে একটা মার্কেট ধরার জন্য পুরো মরি, আর আমাদের দেশে হ্যাঁ, কোনো খবরই নেই মানুষের। এবং এই জার্মানিতে আপনার বর্তমানে কয়েক লাখ ভ্যাকেন্সি আছে। এবং সবচেয়ে বেশি ওদের আইটিতে, যেটা আমি যে কোম্পানিতে জব করি এখানে পাশে হলো বায়ান কোম্পানি, ওষুধ কোম্পানি, যে আপনার বায়ান, লেভারকুজেন বায়ান, সবাই হয়তো নাম শুনছেন, ফুটবল ক্লাব, ওদেরই কোম্পানি। তো এখানে যখন আমরা ক্যান্টিনে খেতে যাই, আমাদের নিচতলা ক্যান্টিন, এইখানে আপনার প্রতি বছর 20 থেকে 25 জন ইন্ডিয়ান আসে ট্রেনিং এর জন্য। প্রায় এসে 2 বছর জব করে এরপর আবার চলে যায়। ওরা আউটসোর্সিং করে আর কি ইন্ডিয়া থেকে। সেই ক্ষেত্রে ওরা এখানে এসে 2 বছর পর্যন্ত থাকে, সব তামিলনাড়ু, ইন্ডিয়ার আপনার আহমেদাবাদ এরকম অঞ্চলের। আপনার দেখলেই বোঝা যায় কি মাথায় টিক্কা বা এরকম। তো ওরা কিন্তু আসে, ওদের কিন্তু আপনি দেখলে গেট আপ দেখলে আমার মনে হবে না অনেক কিছু, বাট ওরা খুবই স্কিল্ড। এবং এখানে এসে আপনার 2 বছর ট্রেনিং নিয়ে যাচ্ছে। এবং হাউস বিল্ডিং এর ক্ষেত্রে আপনার এখানে কয়েকটা, আমি যে শহর থেকে, এটা ইন্ডাস্ট্রিয়াল একটা শহর, এখানে প্রচুর ইন্ডাস্ট্রি। এবং সেখানে আপনি ইন্ডিয়া এবং পাকিস্তান, এখান থেকে ভালো লোকজন দেখবেন যে এখানে আসছে। ইভেন আফ্রিকা থেকে ওরা ট্রেনিং এর জন্য এখন আসা শুরু করছে। এবং জার্মান সরকার এটা এনকারেজ করতেছে যে ওদের যে জব মার্কেটটা আছে সেইখানে এডুকেশনের চাইতে ওদের স্কিলটা বেশি দরকার। এবং ওরা এই জন্য বাইরের যে ইয়াং জেনারেশন আছে, আপনি জানেন যে জার্মানির এখন যে বার্থ রেট এটা কমে গেছে, এবং জেনারেশনটা সব মাইনাসে ওল্ড হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে ওরা ইয়াং জেনারেশন অ্যাট্রাক্ট করার জন্য এই অপরচুনিটিটা সুযোগ করছে। এবং ভোকেশনাল ট্রেনিং এর পরে যাতে স্মুথলি কাগজ পেয়ে যায়, মানে এখানে রেসিডেন্ট পারমিট পেয়ে যায় এবং বউ বাচ্চা সহ সব নিয়ে আসতে পারে, এটা খুবই ইজি করে দিছে ওরা। আপনার কোনো ধরনের রিকোয়ারমেন্টসই রাখে নাই, একমাত্র রিকোয়ারমেন্টস আপনার কোম্পানির জব আছে, দ্যাটস ইট, আপনি সব হয়ে যাচ্ছে। এর বাইরে আপনার কোনো রিকোয়ারমেন্টস রাখতেছে না। তাহলে আমরা এখানেই শেষ করতে চাচ্ছি। তো সংক্ষেপে যদি আমরা আমি বুঝে থাকি, সেটা হচ্ছে যে যারা কোর্স করতে চায়, অনার্স করতে চায়, মাস্টার্স করতে চায়, সেটা তো একটা হিসাব। তবে কেউ যদি মনে করে সে পড়াশোনায় যাবে না, সে সরাসরি জব মার্কেটে চলে যাবে, সেটার সুযোগ আছে জার্মানিতে। সে মেট্রিক পাস করুক, ইন্টার পাস করুক, করার পরে ল্যাঙ্গুয়েজটা শিখে নিল B1 লেভেল, তারপর সে জার্মানিতে চলে গেল, কোন একটা কোম্পানির যেখানে প্লেসমেন্টের সুযোগ আছে সেখানে গেল। যাওয়ার পরে সে সেখানে কাজ করলো, কাজের পাশাপাশি আয় রোজগারের সুযোগ আছে।
এবং সে ৫ বছর না ৫ বছরের মাথায় সে সেখানকার সিটিজেনশিপ পাওয়ারও সুযোগ আছে সেখানে। তো আমি সবাইকে বলবো আপনারা আ যারা চাকরির বাজারে উম চাকরি নিয়ে হতাশ বা ইভেন হতাশ হওয়ার দরকার নেই। আগে থেকে আপনারা জার্মান ল্যাঙ্গুয়েজে প্রিপারেশন নিতে পারেন। আমরা তো অনেকেই আমরা দেখি যে এখন Facebook এ অনলাইনে ঘন্টার পর ঘন্টা নষ্ট করে। স্ক্রল করতে থাকে, হাবিজাবি ভিডিও দেখতেছে, সময় নষ্ট করতেছে। এই সময়গুলো নষ্ট না করে আপনি যদি জার্মান ল্যাঙ্গুয়েজটা শিখার পিছনে সময় দেন, আপনার জন্য জব মার্কেট একটা নতুন একটা উইন্ডো ওপেন হলো। আপনি জার্মানিতে গেলেন, সেখানে সেটেল হইলেন। আর যদি কোন কারণে নাও হয় তাহলে তো আপনার লস নাই। আপনি কোন টাকা-পয়সা ইনভেস্ট করলেন না এই কোর্সটার জন্য। আপনি শুধু ল্যাঙ্গুয়েজটা পিছনে সময় দিলেন। এই। তো এরপরেও আপনাদের যদি আরো কোনো কোয়েশ্চেন থাকে আপনারা ভিডিওর সেখানে কমেন্ট সেকশনে কমেন্ট করলেন। তাইসির আছে রিপ্লাই দিবে বা আমি তাইসিরকে জিজ্ঞেস করব। সেখানে আপনাদের কোয়েশ্চেনের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এখানে শেষ করতেছি। জার্মানি নিয়ে আরো ২-১ টা এপিসোড করার ইচ্ছা আছে। কিভাবে জার্মান ল্যাঙ্গুয়েজ শিখা যায় বা আইটির কি জব মার্কেটে কি সুবিধা সেগুলো নিয়েও আমরা পরবর্তীতে ভিডিও তৈরি করব। তো সবাই ভালো থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করুন। ওকে, সবাইকে আল্লাহ হাফেজ।